আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো মুচমুচে কুরকুরে খুবই মজাদার একটি রেসিপি, অনিয়ন রিং। বড় বড় হোটেলগুলোতে গিয়ে আমরা এই রেসিপিটি খেয়ে থাকি। দেখে মনে হয় রেসিপিটি তৈরি করা খুবই কঠিন। আসলে রেসিপিটি তৈরি করা খুবই সহজ। যারা এখনও ট্রাই করেননি, আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ। এখানে আমি 4-5টি বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এরকম বড় বড় পেঁয়াজ নেওয়ার জন্য। এখন আমি আগাগোড়া ফেলে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ছিলে নিব। এরপর একটি পেঁয়াজ থেকে 3 থেকে 4টি স্লাইস করে নিতে হবে। এখন প্রত্যেকটা পেঁয়াজের স্লাইস থেকে পার্ট বাই পার্ট পেঁয়াজের রিংগুলো খুলে নিব। ছোট ছোট টুকরোগুলো আলাদা করে রেখে দিব, ওগুলো অন্য কোনো রান্নাতে ব্যবহার করে ফেলব। সবগুলো পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন একটি কিচেন টিস্যুর উপরে পেঁয়াজের রিংগুলো ভালোভাবে বিছিয়ে নিতে হবে এবং আরেকটি টিস্যু দিয়ে ভালোভাবে পেঁয়াজের রিংগুলো মুছে নিতে হবে। ভালোভাবে মোছা হয়ে গেলে এরপর পেঁয়াজের রিংগুলো একটি থালার মধ্যে তুলে নিব। এখন পেঁয়াজের রিংগুলো কোট করার জন্য একটি বেটার তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড বিটার দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে বেশি ঘন আবার বেশি পাতলা না হয়ে যায়। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বেটারের ঘনত্বটা কীরকম হয়েছে। আর বেটার তৈরি করার শেষে বলে দিব এখানে কতটুকু পানি লেগেছে। বেটারটি আমার তৈরি হয়ে গেছে। এখানে প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এটি একটি সাইডে রেখে দেব। অনিয়ন রিং তৈরি করার জন্য আরও লাগছে আমাদের পাউরুটি। এখানে আমি 3টি পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলো একটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। পাউরুটিগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ এক জায়গায় ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজের একটি টুকরো নিয়ে বেটারের মধ্যে চুবিয়ে পাউরুটির সাথে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একটি আমার তৈরি হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো বেটারের সাথে চুবিয়ে পাউরুটির সাথে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এরপর এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। অন্যদিকে অনিয়ন রিংগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ অনিয়ন রিংগুলো ডুবো তেলে ভাজতে হবে।
তেলটা গরম হয়ে এলে এক এক করে রিংগুলো দিয়ে দিব। দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। অনিয়ন রিংগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মুচমুচে কুরকুরে খুবই মজাদার একটি রেসিপি, অনিয়ন রিং। একটি খেয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন রেসিপিটি কতটুকু মুচমুচে হয়েছে। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আমার বন্ধুরা ইজিলিভাবে তৈরি করতে পারে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।